যুব সমাবেশ এবং বাংলাদেশের গণতন্ত্রের মনস্কন্যা যার নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে, যে নেত্রী নাকি 9 বৎসর স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছিল, তখন আমরা বয়সে তরুণ ছিলাম, ছাত্র ছিলাম। 80-র দশকের সময় ভারতীয় নির্দেশে আমরা সেই সময় রাজপথে ছিলাম। সেই আমাদের সবার, আপনাদের সবার প্রিয় নেত্রী, যাকে ফেসিবাদ অন্যায়ভাবে 8 বৎসর জেলে রেখেছিল, সেই আমাদের নেত্রী, আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আজকে আমাদের এই মিলাদ মাহফিলের সম্মানিত ফিরোজপতি সভাপতি আমাদের মাসুদ ও ডান দিকে আমাদের উজ্জ্বল, ডান দিকে অর্থনৈতিক চেয়ারম্যান আমাদের জামিল ইসলাম, মুরুজ্জামান ভাই, আলমগীর সহ সমস্ত নেতৃবৃন্দ, আমাদের জসিমুল্লাহ ভাই সহ সমস্ত নেতৃবৃন্দের সংগঠন উপস্থিত নেতৃবৃন্দরা, নাম বলে অনেক সময় লাগবে। জুম্মার দিন কিছুক্ষণ পরে নামাজ শুরু হয়ে যাবে। আমি শুধু 2-4টে কথা বলে আপনাদের থেকে বিদায় নিব। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকে আমরা এই যুব সমাজ কিসের জন্য নিশ্চয়ই আপনারা জানেন। এই ফেসিবাদ শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। মাত্র 1 মাসের আমরা বিগত দিনে 16টি বৎসর রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে। এই মঞ্চগুলো ছিল করে আমরা কোনোদিনও কোনো জায়গায় মিটিং মিছিল করার অনুমতি পাইনি। আমাদের বাড়িঘর থেকে শুরু করে সমস্ত জায়গায় প্রস্তুত করে দিয়েছে ফেসিবাদ আওয়ামী লীগের দুঃসংগ্রাম। তারপরেও কিন্তু আমরা থেমেছিলাম না। আমরা আন্দোলন সংগ্রাম করেছে, আমাদের আন্দোলন সংগ্রাম নেতৃত্ব দিয়েছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। উনি লন্ডন থেকে আমাদের নেতৃত্ব দিয়েছে। ওনার নেতৃত্ব, ওনার সুনির্দিষ্ট নেতৃত্বের জন্য আমরা আজকে সফল হয়েছে এবং ফেসিবাদের বাংলাদেশ থেকে বন্ধ হয়েছে। আজকের এই যুব সমাজ, আজকের এই নেতৃবৃন্দকে দুর্দান্ত হবার আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এর কোন বিকল্প নেই। যেই যাই কর, একটি গোষ্ঠী তারা গোলাপ পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। কোনো লাভ হবে না, কোনো কাজ হবে না। কারণ যে নির্বাচনে বিরোধিতা করবেন, আপনারা কোনো অলরেডি অনেক দূর পিছিয়ে পড়ে গেছেন। আপনাদের নাম ইতিহাসে থাকবে না, কারণ নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই। বিগত দিনে ফেসিবাদ নির্বাচন নিয়ে অনেক টালবাহানা করেছে, তাদের কি অবস্থা হয়েছে দেখেছেন। শেখ হাসিনা বাংলাদেশ থেকে বাধ্য হয়েছে পলায়ন করতে। তাই নির্বাচন ছাড়া কোনো বিকল্প কোনো পথ নাই। তাই বর্তমান অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ করে তৎকালীন সরকারকে উনি সময় মতো নির্বাচনের রোডম্যাপ দাখিল করেছে। খুব শীঘ্রই এই বর্তমান নির্বাচন কমিশন আগামী নির্বাচনের রোডম্যাপ দাখিল করবে। সেই জন্য আপনারা এখানে যারা আমাদের নেতৃবৃন্দ আছেন, সবার প্রতি আহ্বান, আপনারা ঐক্যবদ্ধ থাকেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শীঘ্রই বাংলাদেশের বাড়িতে প্রত্যাবর্তন করবেন। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকে এই 15ই আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী। আজকে কোথায় শেখ হাসিনা, কোথায় আওয়ামী লীগের দোসররা? ওই আপনাদের নেতার মৃত্যুবার্ষিকী আপনাদের কোথাও দেখা যাচ্ছে না। আমরা তো 16 বছর আন্দোলন সংগ্রাম করেছে, আপনাদের রক্ত চক্ষু অপেক্ষা করে পুলিশ বাহিনীকে আমাদের লাঠি পিটা করে মামলা হামলা করে আমাদেরকে থামাতে পারে নাই। আমরা যে রাজপথে ছিলাম, আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করছি বিদায় ফেসিবাদের পতন হয়েছে। কেন এত ভয়? কেন আন্দোলন সংগ্রামে আসেন? আন্দোলন সংগ্রামে আসতে অবশ্যই আপনাদেরকে মামলা খেতে হবে, মামলা ফেস করতে হবে, পুলিশি লাঠি পিটা খেতে হবে। অবশ্যই এত ভয় কিসের জন্য? ওই যে আমি একটা কথা সবসময় বলি, ক্ষমতায় থাকলে আওয়ামী লীগ একটা বিরাট হেরক, আর ক্ষমতায়
আজকে ওদের নেতা শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী, ধানমন্ডি ৩৫ নম্বর দেখেন, একটা লোকও নাই ঢাকা শহরে। এত বড় সংগঠন, এত বড় কিছু কোথায় বিচার আছে? একজন বসে আছেন, কারণ কখনো অত্যাচার জুলুম নির্যাতন কেউ সহ্য করে না। মহান আমি সহ্য করতে পারিনি। 9টি বৎসর 16টি বৎসর আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আর এক মাসে এই বর্তমান এই ফেসিবাদের সরকাররা জাতিসংঘ ঘোষিত 1400 লোকের দ্বারা গুলি করে হত্যা করা হয়েছে পাখির মতো। এরপরে শেখ হাসিনাকে বাধ্য হয়েছে বাংলাদেশের মাটি থেকে বিদায় নেওয়া। তাই নেতৃবৃন্দ, আজকে আপনারা এখানে যারা উপস্থিত আছেন, সবার প্রতি আহ্বান, ঐক্যবদ্ধ থাকেন। ফেসিবাদের অবস্থান বাংলাদেশের কোথাও হবে না, শ্রীনগর হবে না, সিরাজগঞ্জ হবে না, স্থান বাংলাদেশের কোথাও হবে না। কোথাও আমরা তাদেরকে দেখতে চাই না, কারণ তারা এই দেশের মানুষের উপর যে অত্যাচার জুলুম গণহত্যা করেছে, সেই জন্য এদেশের মানুষ ফেসিবাদকে আর কখনো মেনে নেবে না, নেবে না। নেতৃবৃন্দ, আজকে আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া ওনার জন্মদিন, সেই উপলক্ষে আজকে আমাদের মিলাদ মাহফিল আয়োজন করেছে। আমাদের মিলাদ মাহফিল এখন শুরু হবে, দোয়া হবে। আমরা দোয়া করতে যাই মহান আল্লাহর কাছে, নেত্রীকে জানি হায়াত দারাজ করে, আমাদের আরাফাত রহমান প্রভু ওনাকেও জানি জান্নাতবাসী করে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যাতে আল্লাহ আমাদের মাঝে বাংলাদেশে এসে বিএনপি যাতে পরিচালনা করতে পারে, আগামীতে নেতৃত্ব দিতে পারে, এবং আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী এসে তারেক রহমান বাংলাদেশে একমাত্র প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে, কেউ আর রাখে না। সবাই ভালো থাকুন, খোদা হাফেজ। শহীদ অমর খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ। দোয়া পরিচালনা করবে আমাদের শেখ সালমান।